আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি। আচ্ছা, তো এখানে সব এখন পার্সেন্টেজ গুলি দিয়ে দিছি, ঠিক আছে? জি। এটা আলফা পিটির একটা ওয়েবসাইট, এটা তো আপনি জানেন। রাইটিং এ দেখেন, সামারাইজ রিটেন টেক্সটে রিডিং এ 23%, রাইটিং এ 28%। একটা আমরা বলছিলাম না এটাতে ক্যারি করে, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনার আজকে দেখাবো রাইটিং এসে 31% মার্ক। রাইটিং এ 31%, টোটাল রাইটিং এ 31%ই এখানে। রাইটিং এসে তো আপনাকে আমি দেখাইছি এমনি, লেভেল চুজ করতে পারবেন। সাপোজ একটা ইজি নিলাম, আপনার এখানে 20 মিনিটের টাইম দিবে এবং আপনাকে 200, কত লেখছে এখানে, 200+ ওয়ার্ড টাইপ করতে হবে। এই যে 200, ইউ শুড রাইট 200 to 300, 210 এনাফ। Some people like to cook at home while others prefer to eat out at restaurants. Which one would you like and why? মনে করেন এটা একটা টপিক, ঠিক আছে? আমি আপনাকে আর একটু ইয়া করে দেখাই। সাপোজ ইটিং এর উপর একটা আহ বা কজ এন্ড এফেক্ট এসে আছে না, জি। কজ এন্ড এফেক্ট এসে নিয়ে দেখাই। আপনাকে ওই দিন মনে হয় কিছু ফরম্যাট দেখাইছিলাম আমি, না? হ্যাঁ, হ্যাঁ। তো ইন্ট্রোডাকশনে 3 to 4 লাইন্স লিখতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফ 6 to 7 লাইন্স কজের উপরে, সেকেন্ড প্যারাগ্রাফ 6 to 7 লাইন্স সেকেন্ড এফেক্টের উপরে, আর কনক্লুশনে 2 to 3 লাইন্স, ঠিক আছে? জি স্যার। টোটালটাতে আপনি জাস্ট ইন্ট্রোডাকশন, বডি, কথাগুলো লিখতে পারবেন না, শুধুমাত্র 4টা প্যারাগ্রাফ হবে, এই তো। স্ট্রাকচারটা দেখাই আপনাকে। স্ট্রাকচারটা ইন্ট্রোডাকশনে যে টপিক স্টেটমেন্টটা দিতে হবে, প্যারাফ্রেজিং মানে টপিকটাকে নিজের ভাষায় লেখা, এবং আউটলাইনিং। আপনাকে আমি টপিকটা দেখালে বুঝতে পারবেন আপনি। এই দেখেন, টুডে মোর পিপল আর ওভারওয়েট দেন এভার বিফোর। ঠিক আছে, আজকের দিনে মানুষরা অনেকে আগের চেয়ে অনেক বেশি ওজন বেড়ে গেছে বা স্থূলতা বাড়ছে। হোয়াট ইন ইউর ওপিনিয়ন আর দ্য প্রাইমারি কজেস অফ দিস? এটার প্রাইমারি কজ কি? হোয়াট আর দ্য মেইন এফেক্টস অফ দিস এপিডেমিক? এপিডেমিক মানে বুঝেন জি। কি? অসুস্থতা। না, হুম। এপিডেমিক একটা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক হচ্ছে যেটা ইন্টারন্যাশনালি ছড়া যায়, হ্যাঁ। ডিজিজ। আর এপিডেমিক হচ্ছে লোকালি যেটা ছড়ায়। দুইটার মধ্যে এটি ডিফারেন্স। সেখানে ব্রেনস্টর্মিং করে দেওয়া আছে। এই দেখেন, কজেস অফ অবিসিটি, ইনঅ্যাক্ট সরি causes of obesity: inactive lifestyle, relying on cars instead of walking, fewer physical demands at work, inactive leisure activities। এই পয়েন্টগুলো আপনি ইউজ করতে পারবেন আউটলাইনিং এ বা ব্রেইনস্টর্মিং এ। এগুলো আপনি করে নিতে হবে প্রথমে। আনহেলদি ইটিং হ্যাবিটস: ইটিং ফাস্ট ফুড, ড্রিঙ্কিং হাই ক্যালোরি বেভারেজ, কনজিউমিং লার্জ পোর্শনস অফ ফুড, ইটিং রেগুলারলি। এগুলো সব হচ্ছে কজ অফ অবেসিটি। আর এফেক্টস অফ অবেসিটি: ফিজিক্যাল হেলথ প্রবলেমস, লস অফ প্রোডাক্টিভিটি, ডিপ্রেশন আর মেন্টাল ডিসঅর্ডার। এখন আমি যে ইন্ট্রোডাকশনটা দেখালাম সেটা আমরা একটু আসি। দেখেন এখানে একটু বড় করে দেখুন। দেয়, আপনি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। নাওয়াডেজ the number of overweight people is constantly increasing. এটা আপনার টপিক স্টেটমেন্ট হিসেবে দিলেন। জি। This essay will discuss the main reason of the epidemic and then describe the possible effects of the problem. এভাবে লিখতে পারেন। টপিকটাকে আমি প্যারাফ্রেজ করলাম আর কি, জি। ঠিক আছে? তারপর আপনি আউটলাইনিং যেটা বলছিলাম এখানে, এই যে আউটলাইনিংটা এখানে দিতে হবে। আউটলাইনটা মানে হচ্ছে আপনি অবেসিটি থেকে একটা পয়েন্ট নিতে পারেন, আর এফেক্টস থেকে একটা, কজ থেকে একটা পয়েন্ট নিতে পারেন,
আর এফেক্টস থেকে একটা পয়েন্ট নিতে পারেন, তারপর এখানে উল্লেখ করে দিতে পারেন এটা শুধু। দ্যাটস ইট। বুঝা গেছে? স্যার। জিনিসটা কি বুঝতে পারছেন? কোনো জি কনফিউশন স্যার, থাকলে বলেন আমাকে। আরেকবার বলছেন স্যার। যে লাস্টে যে বললেন আপনাকে স্যার। যেটা বললাম আমি ইন্ট্রোডাকশনে, হ্যাঁ আপনাকে কি করতে হবে? টপিক স্টেটমেন্ট, ফার্স্টে হ্যাঁ, টপিকটাকে এটা বুঝছি। ইন্ট্রোডিউস করে দিতে হবে। নিলাম। তারপর প্যারাফ্রেজিং, মানে হচ্ছে টপিকটাকে নিজের ভাষায় লিখতে হবে। তারপর আউটলাইনিং বা ব্রেইনস্টর্মিং, যেটা আমরা বের করলাম, যে শর্ট নোট গুলি বের করলাম, জি। সেটা মেনশন করে দিতে হবে জাস্ট। ওটা ইলাবোরেট বা এক্সপ্লেন করার দরকার নাই। এই যে এই যে পয়েন্টগুলো আমরা বের করলাম, এটা আউটলাইনিং এ দিতে হবে। এখানে একটা লাইন অ্যাড করে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি লিখতে চাই, মানে এই দুইটা 1 আর 2 এটা নিয়ে একটা আমার লিখতে হবে। এখান থেকে একটা পয়েন্ট, জি এই যে অথবা ব্র্যাকেটে যেগুলি পয়েন্ট আছে সাব পয়েন্ট, এখান থেকে নিতে জি পারেন। জি। যেমন এখানে বলছে দুইটা কোশ্চেন করছে, হোয়াট ইন ইউর, এগুলোর কোশ্চেন, এটা হলো টপিকটা, আর এগুলি হচ্ছে কোশ্চেন। হোয়াট ইন আচ্ছা। ইউর ওপিনিয়ন আর দ্য প্রাইমারি কজেস অফ দিস। তাহলে আমি দেখলাম প্রাইমারি causes of obesity are inactive, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, যে কোনো দুইটা, লাইফস্টাইল। ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল অ্যান্ড আরটা কি আছে, আনহেলদি ইটিং আনহেলদি হ্যাবিটস। ইটিং হ্যাবিটস। আন হ্যাবিটস, হাউএভার, তারপর আপনি আসবেন এখানে এফেক্টস এ। ইট ইট ক্রিয়েটস physical health problems and depressions or mental disorder, যেটাই দেন না কেন। ঠিক আছে? which could, এটাতে একটা সেন্টেন্স মেক করতে পারেন, which could না দিয়ে মে দেন, which may lead to health issues। শেষ। 3-4 লাইনে আপনার ইয়া হয়ে গেল, ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল। এই দেখেন, আমি এইবার বডিতে যাব। বডিতে কি আছে? স্টেট ওয়ান কজ, রেজাল্ট, এক্সাম্পল অর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। হ্যাঁ, স্টেট ওয়ান কজ মানে একটা কজ দিতে পারি, মাল্টিপল কজ দিতে পারি, আইদার ওয়ান কজ আর মাল্টিপল কজ, ইটস ডাজন্ট ম্যাটার। আমার টাইমের উপর করবে। না, আপনি দিতে পারেন মাল্টিপল কজ। যদি আপনি মনে করেন যে আপনি একটু ছোট হয়ে যাচ্ছে আপনার এসে, তাহলে মাল্টিপল কজ দিতে পারেন। আচ্ছা। যেহেতু আমরা অনেকগুলি শর্ট নোট বের করলাম না এখানে, জি জি জি। এই যে শর্ট নোট গুলি অনেকগুলি বের করলাম না, হ্যাঁ দেখেছি স্যার। এই যে এগুলি শর্ট নোট বের করলাম না, এখন আমি দেখাই আপনাকে আমরা কি বললাম। ইন মাই ওপিনিয়ন, এই যে আমরা যে শর্ট নোট গুলি বের করছিলাম, আমরা এখন কজেস নিয়ে এলাবোরেটলি লিখবো। দেখো। হ্যাঁ, ইলাবরেটলি বলবো। এবার আমরা এই বললাম, মোর ওভার একটা লিঙ্কার, এটা নিয়ে কিছু বললাম। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলাম লাস্টে। ফার্স্ট লাইনে আমরা লিখবো টপিকটা নিয়ে, তারপর আমরা জি। এটাকে এক্সপ্লেন করে দিব কেন আমরা এই ইয়ে করতেছি, রেজাল্টটা দিব। এই যে রেজাল্ট, দিস রেজাল্টস ইন বার্নিং লেস ক্যালোরিজ এন্ড গেইনিং ওয়েট। মোর ওভার দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু ফর এক্সাম্পল অবশ্যই দিতে হবে একটু বড় করে, 2-3 লাইনে।
For example, about 50% of the adult population in Europe with so-called disorder eating suffer from obesity. বুঝা গেছে জিনিসটা? হুম। মানে আমরা এই যে এই জিনিসটা আমরা সব জায়গায় ইউজ করব। State one effect or multiple effect. ঠিক আছে? সেম স্ট্রাকচার সব বডিতে, কোনো ইয়া নাই, কম বেশি নাই। তাহলে কি স্যার আমার মাল্টিপল এফেক্টেরটাই তো দিতে হবে না? হ্যাঁ, মাল্টিপল এফেক্ট দিলে ভালো হয়। মানে যেহেতু আমরা অনেকগুলো শর্ট টার্ম প্রেগন্যান্সি দেন, একটা একাধিক দেওয়া যেতে পারে, বা একটা নিয়েও আপনি এক্সপ্লেন করতে পারেন। ইটস আপ টু ইউ টোটালি। আচ্ছা আচ্ছা। বাট আমি বলছি বডি স্ট্রাকচারটা এরকমই হবে, একটা বা দুইটা কজ, রেজাল্ট, এক্সাম্পল অর এক্সপিরিয়েন্স, এটাতে আপনাকে বডি স্ট্রাকচারটা ইলাবোরেট করতে হবে, এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে? জি। তারপরে আমরা প্রথম ইয়াতে দিলাম কজেস তে লিখলাম। এখানে আমরা একটা লিঙ্কার দিতে পারি, অন দা কন্ট্রারি, মানে আমরা অপোজিট আইডিয়া দিয়ে বলতেছি। এই যে পসিবল এফেক্টস নিয়ে বললাম, ফার্স্ট অফ অল দিয়ে এটা একটা লিঙ্কার। এগুলি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে পাশে কমা দিতে হয়, এটা তো জানতেন। জি জি। তারপর ফর এক্সাম্পল দিলাম আমরা লাস্ট, এই ইয়াটা করার পরে। ফর এক্সাম্পল মিডলে দেওয়া যায়, লাস্টে দেওয়া যায়, লাস্টে দিলে বেটার আর কি আপনার সুবিধার জন্য। মানে এক্সাম্পলটাকে আপনাকে ইয়া করে দিতে হবে, রেজাল্টটা দিতে হবে। দুইটা এক্সাম্পল দিছে এখানে, দুইটা না দিয়ে একটা এক্সাম্পল দেওয়াই ভালো। মাল্টিপল এক্সাম্পল ইউজ করতে হবে, তাহলে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা। এখন আমি কি করব, লাস্টে চলে আসলাম কনক্লুশনে কি করতে হবে, যে সামারিটা, যে সামারিটা কোনটা দিবেন, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লাস্টে আমরা যে ইয়াটা লিখছি, আউটলাইনিং অথবা ওপিনিয়নটা দিচ্ছি, সেটা কি সামারাইজ করে আমাকে কনক্লুশন নিয়ে আসতে হবে। সামারিটা একটু পড়েন একবার আপনি। To sum up, obesity is a big problem that affects a lot of people nowadays. হ্যাঁ, It's mainly caused by inactive lifestyle and eating disorders and results in severe সিভিয়ার। health, severe health problems and loss of productivity. দেখছেন, আমরা ইন্ট্রোডাকশনে যেটা লিখছিলাম সেটা কি আমি প্যারাফ্রেজ করে Therapist, অন্যভাবে দিলাম, নতুন কোনো আইডিয়া অ্যাড করা যাবে না। বুঝছি। এবার আপনি টপিকটাতে লিখতে পারবেন? দেখি আমার কত ওয়ার্ড হয়েছে এখানে। 200 বেশি থাকার কথা। ও হ্যাঁ, 200, 220 তো অনেক ঠিক অনেক আছে। অনেক বেশি, 279 হয়ে গেছে। এই জন্য বললাম 200 এত এত বড় করার দরকার নেই আপনার। আপনার দরকার 200 প্লাস ওয়ার্ডস। এটা একদম আইএলটিএস এর স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হুম। আমার পিটির জন্য দরকার 200 প্লাস ওয়ার্ড। সো এখানে আপনি যেভাবে বলছি আমি সেইভাবে লিখলে আপনাকে কাউন্টও করতে হবে না, এবং আপনি ওয়ার্ড কাউন্টও তো দিচ্ছেই। 3 to 4 লাইনস ইন্ট্রোডাকশনে, ফার্স্ট প্যারাগ্রাফ বডির 6 to 7 লাইন, সেকেন্ড প্যারাগ্রাফে 6 to 7 লাইন, কনক্লুশন 2 to 3 লাইন, শেষ। বুঝতে পারছি? টোটাল 23 লাইনস এর মতো স্যার লিখতে হবে। হ্যাঁ, এখন আপনাকে আরেকটা জিনিস দেখাই আমি। এইখানে আপনি ইয়া লেখার জন্য দিবেন না, এখানে আপনাকে ব্রেইনস্টর্মিংটা করে নিবেন আপনি ফার্স্টে এখানে লিখলেন, আপনি ছোট করে লিখলেন কজেস, তারপর দুইটা পয়েন্ট লিখলেন, 1 2, তারপর আবার এফেক্ট দিয়ে লিখলেন। এইটা আপনি ইয়াতে রাখবেন, এখানে রাখবেন। বুঝতে পারছি? জি স্যার। এই ডক ফাইলে রাখবেন, তারপর আপনি লেখাটা শুরু করবেন, প্রথম প্যারাগ্রাফ। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, তখন এটাকে আপনি ডিলিট করে দিবেন। আচ্ছা। শেষ। কনক্লুশন লেখা শেষ হয়ে গেলে এই রাফ ওয়ার্কটাকে ডিলিট করে দিবেন। এই পয়েন্টগুলো আপনার সামনে থাকলে আপনার লিখতে সুবিধা হবে। অথবা রাফ ওয়ার্ক করার জন্য আপনাকে পেজ দিবে ওখানে, ওইটাও লিখে, ওইটাও লিখতে পারেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে স্যার। যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হয়। রাফ পেজে তাহলে আপনাকে বারবার ডানে বামে তাকাতে হবে, এখানে থাকলে এটা স্ক্রিনে থাকতেছে আপনার চোখের সামনে।
তাহলে আপনি এই এসেটার উপরে এই টপিকটা আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আহ এই যে কোথায় টপিক, এই যে এই টপিকটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আগে আগে স্যাম্পল আনসারটা পুরোটা দেখবেন, স্ট্রাকচারটা আর ফরম্যাটটা একদম মুখস্থ করে ফেলবেন। এইটা দেখে আপনি ঘড়ি ধরে ব্রেনস্টর্মিং তো করে দেওয়া আছে, 18 মিনিটসের মধ্যে লিখবেন। আপনার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে আমি বলে দিই। টোটাল তো 20 মিনিটস টাইম। হ্যাঁ, টোটাল প্রথমে একদম। এক্সকিউজ মি, জি স্যার। প্রথমে 2-3 মিনিট আপনি ব্রেনস্টর্মিং করবেন বা আউটলাইনিং করবেন, এইটা করবেন। মানে অরিজিনাল যেখানে যখন পরীক্ষা দিবেন আর কি, তখন এই ব্রেনস্টর্মিং বা ইয়াটা করে নিতে হবে, আউটলাইনিং। প্রথম 2-3 মিনিট করলেন, 15 মিনিটস রাইটিং টাইম, লাস্টে আবার 2-3 মিনিট রিভাইজ দিবেন। কারণ আপনাকে কখনোই এখানে গ্রামার স্পেলিং চেক অন করে দিবে না। তো কোন রকমের যদি আপনার একটা ফুল স্টপ বা কমা মিস হয়, সেটা আপনাকে কখনোই ঠিক করে দিবে না, কারেক্ট করে দিবে না, সেটা আপনাকে রিভাইজ অবশ্যই দিতে হবে, যত ভালো রাইটারই হন না কেন। জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইভাবে করে আপনি লেখে আমাকে পাঠান। এখন তো আমি তাহলে তো যেহেতু ওইটা ব্রেনস্টর্মিং করে যে দেওয়া আছে, কোশ্চেনটা, হ্যাঁ 1 মিনিট, এখন যেহেতু ব্রেনস্টর্মিং করে দেওয়া আছে, আপনি 18 মিনিটসে লিখে পাঠাবেন। হ্যাঁ বলেন এবার। আমার যে কোশ্চেনটা যদি ভুল যায় সেটা তো ওখানে ধরবো না, না? মানে না, যেহেতু আমি না কম্পিউটার বেস না, দিচ্ছি। কোন রকমের ইয়া দিবে না আপনাকে। আচ্ছা গ্রামার আচ্ছা। স্পেলিং চেক অন থাকবে না, অথবা আপনাকে কোনো ইনকারেক্ট হলে কোন রকমের গ্রামার বা স্পেলিং মিস্টেক হলে আপনার ধরা দিবে না, ওটা আপনি নিজেকেই সলভ করতে হবে। জি জি, বুঝতে পারছি স্যার। তাহলে এটা আমাকে নেক্সট ক্লাসে, কালকে ক্লাস করবেন? কালকে? হ্যাঁ, জি স্যার। কালকে কখন করবেন? 10:30টার মধ্যে পারবেন? সকাল? না, রাত্রে, আপনি তো সকালে ফ্রি নাই। হ্যাঁ হ্যাঁ, 10:30টার মধ্যে ইনশাল্লাহ কালকে পাবো। আচ্ছা কালকে ঠিক অফিস আছে, তাড়াতাড়ি ছুটি হবে, কালকে পাবো ইনশাল্লাহ, দেখ ইনশাল্লাহ পাবো কালকে। ওকে।